আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 16-এর কিছু সমাধান দেখাবো। প্রথম যে সমস্যাটি সমাধান দেখাবো সেটি হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার এবং কি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ দেওয়া আছে আপনার 12 মিটার এবং কি উচ্চতা দেওয়া আছে 4.5 মিটার বা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ও কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। একটা যদি আমার আয়তক্ষেত্র আয়তাকার ঘনবস্তু দেওয়া থাকে, এই ধরনের একটি আয়তাকার ঘনবস্তু, এটা হচ্ছে যে আমার একটা আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুটার একটা বাহু, তিনটা বাহু হচ্ছে, একটা হচ্ছে আমার এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে যে সি। তো সুতরাং আমার এটা এখন এই তিনটা বাহু দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তু আমার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে এই সমান 16 মিটার এবং কি আয়তাকার ঘনবস্তুর প্রস্থ দেওয়া আছে 12 মিটার এবং কি আয়তাকার ঘনবস্তুর আমার উচ্চতা দেওয়া আছে সমান আমার 4.5 মিটার। এখন এখানে বলা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হবে এখানে, আমরা জানি একটা, যদি আমার এক থাকে, কি বলে যে আয় আয়তাকার বস্তু থাকে, তার ক্ষেত্রফল হবে এবি। এখানে এটা যদি এবি হয় তাহলে এবি দুইটা তল থাকে, ওই কারণে 2 এবি। এভাবে ক্রমান্বয়ে মোট তাদের 6টা তল থাকে, 6টা তলের ক্ষেত্রফল, 6টা তলকে এবং কি দুইটা রেপিটেশন হয়, ধরেন নিচের এই তলটা এবং উপরের তলটা সমান হয়, আর এই পাশের এবং কি এই পাশের তলটা সমান হয়, পাশের দুই পাশের তল সমান হয় এবং সামনে ও পিছনের তলটা সমান হয়। এই যে এই তিনটা রিপিটেশন ঘটে, এবি এবং বিসি এবং সি এ কম্বিনেশন দুইবার ঘটে। এই কারণে এর ক্ষেত্রফল হচ্ছে 2 × এবি ইন্টু বিসি ইন্টু সি এ। এটা যদি আমরা মান বসাই, 16 × 12 প্লাস 12 × 4.5 প্লাস 4.5 ইন্টু 16, এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই ডিরেক্ট আমরা পাবো 636 বর্গ মিটার বা মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আয়তাকার বস্তুর ক্ষেত্র, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। আয়তাকার, এখন চেয়েছে আয়তাকার ঘনবস্তুর আমার আয়তাকার ঘনবস্তুর কর্ণ চেয়েছে। আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে এখান থেকে এখান পর্যন্ত। এক্ষেত্রে আমাদের হবে √a² প্লাস b² প্লাস c²। এই মানটা যদি আমরা ক্রমান্বয়ে বসাই দিই তাহলে আমরা পাবো 16² প্লাস 12² প্লাস 4.5²। সুতরাং আমরা পাবো 20.5 মিটার। আমার আরেকটাই আছে, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে, আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে আমার এ বি সি সমান, তোমার এখানে দেওয়া আছে 16 × 12 × 4.5। এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাবো, এটা আমি ক্যালকুলেটর ফেস করতেছি, ফেস করার পরে আমরা আয়তন পাবো 864 মিটার কিউব। তো সুতরাং আমরা তিনটে উত্তর পেয়ে গেলাম। আমাদের উত্তর তিনটি হচ্ছে যে 636 মিটার স্কোয়ার বা বর্গ মিটার, আরেকটা হচ্ছে যে আমার কর্ণের দৈর্ঘ্য 20.5 মিটার এবং কি 864
মিটার কিউব বা আমার ঘনবস্তুর আয়তন। এটা হচ্ছে এগুলো তিনটে হচ্ছে যে আমার উত্তর। পরবর্তী প্রশ্নটা আমার হচ্ছে 9 নং প্রশ্ন, যেখানে দেওয়া আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত। এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া না, উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে বলছে যে অনুপাত যথাক্রমে 21:16:12, এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যে আমার 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রে আমার, যদি আমার আয়তাকার ঘনবস্তুটি দেখি, আমি আয়তাকার ঘনবস্তুটি মনে করতে হবে। আমার আয়তাকার ঘনবস্তু, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এই সমান, এবং কি প্রস্থ বি সমান, এবং কি উচ্চতা সি সমান 21x প্লাস 16x প্লাস 12x। এটা হচ্ছে আমরা ধরে নিলাম। এখন দেওয়া আছে তাদের কর্ণ, কর্ণের মান দেওয়া আছে। আমরা জানি কর্ণের মান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কর্ণ। এটা হচ্ছে যে আমরা অলরেডি 8 নম্বরে বের করছি। এটা সমান দেওয়া আছে আমার 87 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমি এক্স এর মান ইজিলি বের করে ফেলতে পারবো। আমি 21x স্কোয়ার, তারপর হচ্ছে যে আমার এখানে প্লাস আর হচ্ছে যে 16x স্কোয়ার, আর হচ্ছে যে প্লাস 12x স্কোয়ার। এই মানটা যদি আমরা নিই তাহলে আমাদের এখানে 87 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার থেকে আমরা এক্স এর মান যদি এটা ক্রমান্বয়ে বের করি তাহলে আমরা পাবো x=3। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা পেয়ে যাব, অর্থাৎ এ ও বি সি পেয়ে যাব। এ হবে আমার 21x বা 21 × 3, আর হচ্ছে বি হচ্ছে যে আমার 16x × 16 × 3, আর সি হচ্ছে যে আমার 12x 12 × 3। তাহলে আমরা কমন মানগুলো বের করে পাই। 63 সেন্টিমিটার, তারপর হচ্ছে যে আমার 48 সেন্টিমিটার, এবং কি আমার আরেকটা দেওয়া আছে 36 সেন্টিমিটার। এটা যদি আমরা বের করে নিই তাহলে আমরা এই মানগুলো পাবো। এই মানগুলো থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অলরেডি আমরা 8 নম্বরে ক্ষেত্রফল নির্ণয় করে আসছি, ঠিক ওইভাবে আমরা মানগুলো বসাবো। ওইভাবে যদি মানগুলো বসে আমরা খুবই সুন্দরভাবে আমাদের ক্যালকুলেশন পেয়ে যাব। এটা যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 48 × 36 প্লাস 36 × 63। এই মানটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে পারবো 14,040 বা 14,040। এই মানটা আমরা পাই এত সেন্টিমিটার স্কোয়ার। আমাদের উত্তর চেয়েছিল এর কত ঘনবস্তুর, ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয়। সুতরাং আমাদের ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি এত সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এরপরে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে একটি ঘনবস্তু, একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান হলে, এর উচ্চতা 3 মিটার হলে, কর্ণ 13 মিটার হলে ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এই সাপোজ আমার একটা ঘনবস্তু, এটা হচ্ছে ওই ঘনবস্তুটা ভূমির উপর দণ্ডায়মান, এটা হচ্ছে যে একটা জায়গা। তো এই ঘনবস্তুটা যদি আমি সম্পূর্ণভাবে আঁকি তাহলে এটা দুইটা বাহু এ ও বি। আর এই ঘনবস্তুটাতে ধরো আমার এরকম, তাহলে আমার ঘনবস্তুটির একটা বাহু এ আর বি আমি পাইছি। যেখানে দেওয়া আছে এ বি ঘনাকার বস্তু ভূমির উপর দণ্ডায়মান 48 বর্গমিটার। অর্থাৎ যদি আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ ধরি, আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা
যথাক্রমে এ বি ও সি। এখানে এ বি আমার দেওয়া আছে ভূমির উপর দণ্ডায়মান, যেটা হচ্ছে যে আমার 48 বর্গ মিটার। এটা আমি একটা তথ্য পেয়ে গেলাম। আর হচ্ছে যে আমার আরেকটা দেওয়া আছে এর উচ্চতা। উচ্চতা হচ্ছে যে আমার অন্য বাহু অর্থাৎ এসিটা যদি আমি উচ্চতা যদি এসি যদি আমি উচ্চতা যদি, তাহলে আমি সি ফাইভ সমান পেয়েছি 3 মিটার। তাহলে আর হচ্ছে যে আমার আর কি দেওয়া আছে, ঘনবস্তুটির কর্ণ দেওয়া আছে। কর্ণ হচ্ছে আমরা জানি কর্ণ সমান আমরা 8 এবং নাম্বারে বের করেছি, এখন আবার বার করছি। এত 13 মিটার। এখানে আমরা অলরেডি একটি বাহু আমাদের দেওয়া আছে, সেটা হলো সি বাহু বা 3 a² প্লাস b² সমান p², যেখানে আমার 3 a² ইন্টু 33 স্কোয়ার। সুতরাং আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি a² প্লাস b² সমান আমরা পাবো 160। 160 আমরা পেলাম। এরপরে আমরা যদি এ ও বি এর মান বাইর করতে পেরেছি, আমার দৈর্ঘ্য ও প্রস্থের মান বাইর করতে পেরেছে। দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে এবি। এবি এর মান বাইর করতে হলে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে হবে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি a² প্লাস b² প্লাস 2ab। এখানে a² প্লাস b² এর মান আমরা পেয়েছি অলরেডি। সেটা হচ্ছে যে এই দুইটার মান আমরা পেয়েছি 160। আর হচ্ছে প্লাস 2 × 48 হবে, যেটা আমরা পেয়েছি। তা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান পেয়েছি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি পাই তাহলে পাবো 200। ক্যালকুলেটরে বসাই দেয়। সুতরাং আমরা এ প্লাস বি সমান পাবো এখানে, এ প্লাস বি সমান পাবো আমরা 16। এ স্কোয়ার প্লাস বি² সমান 160 আমরা এই যে দেখো এখানে বের করে নিয়েছি। a² প্লাস b² সমান 160 আর এ বি সমান 48, যেটা আমরা শুরুতে বের করে নিয়েছি। এরপরে একইভাবে মাইনাস বি এর জন্য যদি আমরা করি, তাহলে মাইনাস বি² সমান আমাদের হবে a² প্লাস b² মাইনাস 2ab। মানগুলো বসে 160 মাইনাস 2 × 40, 2 × 48। এরপরে আমরা তাহলে মাইনাস বি হোল স্কোয়ার সময় আমরা পাবো, আমরা এটা ক্যালকুলেটারে বসালে আমরা একটা মান পাবো। সেটি হচ্ছে যে আমরা 64 পাচ্ছি। তো সুতরাং এই মাইনাস বি সমান আমরা পাচ্ছি 8। তাহলে আমার দুইটা সমীকরণ আসলে, একটা হলো 1 নম্বর সমীকরণ, একটা হলো আমার 2 নম্বর সমীকরণ। এ আমি যদি 1 + 2 করি তাহলে আমার একটা মান পাবো, সেটা হচ্ছে যে আমার 2 সমান আমি পাচ্ছি 24। তো সুতরাং এই সমান পাচ্ছি আমি 12। একইভাবে আমি 2 মাইনাস যদি 1 করি, 1 - 2 করি তাহলে আমি এখানে পাবো আরেকটা মান, সেটা হচ্ছে যে আমার 2b সমান 8। 2b সমান আমি পাবো 8। সুতরাং বি সমান 4। তো সুতরাং আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা হয়ে গেল। আমাদের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করা এখানে হয়ে গেল। সুতরাং উত্তর, আমার দৈর্ঘ্য হচ্ছে যে 12 মিটার আর আমার প্রস্থ হচ্ছে যে 4 মিটার। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। আর হচ্ছে ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। এই সাপোজ আমার একটা বাক্স যদি আমরা এরকম আঁকি, এই বাক্সটার ভিতরে একটা বস্তু আছে, ওই বস্তুটার ক্ষেত্রফল দেওয়া আছে। এই একটা বাক্স। এখন এখানে কিন্তু আমার দুইটার জন্য হবে। আমার বাইরের বাক্সটার জন্য আমার একবার হবে, ভিতরের বাক্সটার জন্য একবার হবে। যেমন এটা যদি আমি বাইরের বাক্সটার জন্য করি, তাহলে এই বাক্স দুইটা 3D আকারে আঁকতে হবে আমার। একটা এই ছোট বাক্সের ভিতরেরটা আর একটা হচ্ছে বড় বাক্সের বাইরেরটা। তো সুতরাং আমার এখানে দুইটাই
এই বাক্সটার ভিতরে এই বাক্সটা আছে, ছোট বাক্স এটা, এই দুইটা বাক্সা আছে এটার ভিতরে, এই বাক্সটা আছে, এটা বোঝানো হচ্ছে ছোট বাক্সের বড় বাক্সটার ভিতরে আমার ছোট বাক্সটা আছে। এবং কি বাইরের বাক্সের মাপ দেওয়া আছে, মানে অর্থাৎ বড় বাক্সটা আমার মাপ দেওয়া আছে 8, তারপর হচ্ছে যে আমার দেওয়া আছে 6 এবং 4, কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে আমার এই বাক্সটা, এটা হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। এখন আমার কি বলছে কাঠের পুরুত্ব বের করতে, অর্থাৎ এই বাক্সের ভিতরে বাক্সটির কাঠের পুরুত্ব বের করতে পারছি। এক্ষেত্রে আমরা কাঠের পুরুত্ব সমান এক্স ধরে নিতে হবে। ধরি কাঠের পুরুত্ব সমান এক্স, তারপর হচ্ছে আমার বাক্সের ভিতরের দৈর্ঘ্য। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য হবে যে আমার যেটা আছে এটা সমান 8 - 2x হবে। ঠিক একইভাবে আমার বাক্সের ভিতরের প্রস্থ হবে 6 - 2x। এ বি, এগুলো এ বি হবে 6 - 2x। এমনকি বাক্সের ভিতরের উচ্চতা হবে আমার সি সমান 4 - 2x। তাহলে এবার আমরা অলরেডি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানি, এটা হচ্ছে যে বাক্সটির ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, আমরা জানি 2ab প্লাস বিসি প্লাস সিএ, যেটি আমরা অলরেডি 8-9 ব্যবহার করে এসেছি যে সূত্রটি। ঠিক একইভাবে আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। এখানে যদি আমরা মানগুলো বসে তাহলে 8 - 2x, তারপর ইন্টু 6 - 2x, বি এর মান আর সি এর মান হচ্ছে যে আমার আবার 6 - 2x, ইন্টু আমার থাকতেছে 4 - 2x, আবার প্লাস 4 - 2x হবে, তার সাথে গুণ আকারে থাকতেছে আমার 8 - 2x। এই মানটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এই মানটাকে আমরা ক্যালকুলেশন করলে একটা মান আসবে। সেই মানটি হলো যে আমাদের টু এর জায়গায় থাকবে 12x² - 72x প্লাস 104। এটা হচ্ছে যে আমার সিম্পলিফাই করলে এই মানটা আসবে। এই মানটা আসার পরে আমরা জানি ক্ষেত্রফল সমান 2 যেটা আমাদের প্রশ্নে দেওয়া হয়ে আছে অলরেডি, 2 এবি প্লাস বিসি প্লাস সিএ সমান আমার একটা মান দেওয়া আছে, সেটা দেওয়া আছে 88 সেন্টিমিটার। তো সুতরাং এখানে আমরা জানি 2 × 12x² 72x 104, 12x প্লাস 12x² - 72x প্লাস 104। তো সুতরাং এখানে আমাদের ইকুয়াল 8। এবং কি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, তাহলে এখানে আমরা এটাকে 12টাও আমরা যদি কমন নিই তাহলে আমরা এখানে আরো সিম্পলিফাই করলে পারবো 6x + 5। এটাকে যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে আমরা দুইটা মান পাবো, একটা হচ্ছে যে এক্স, আমরা ফ্যাক্টোরিয়ালটা করি x² - 5x - x + 5 ইকুয়াল 0। সুতরাং আমরা এখানে এক্স কমন নিলে x - 5, তারপর -1 কমন নিলে x - 5। তো সুতরাং আমরা এখানে দুইটা মান পাচ্ছি, x - 5 ইকুয়াল x - 1 ইকুয়াল 0। তো সুতরাং আমাদের পুরুত্ব দুইটা হবে, পুরুত্ব হবে x = 5 অথবা অথবা x = 1। x = 5 হবে না, কারণ আমার অলরেডি সি সমান দেওয়া আছে, উচ্চতা সমান দেওয়া আছে 4 মিটার। পুরুত্ব কখনো আমার উচ্চতা অপেক্ষা বেশি বড় হতে পারবে না, পুরুত্ব আমার উচ্চতা অপেক্ষা বড় হতে পারবে না।
তো সুতরাং আমার এই মানটা হবে না। সুতরাং আমার এই মানটা কারেক্ট হবে, এক্স সমান ওয়ান। আমার এখানে করতে হবে উত্তর এক 1 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার হবে, এটাও সেন্টিমিটার হবে। আসলে এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে আমাদের 12 নং প্রশ্ন, যেটি দেওয়া আছে একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার, পুরুত্ব 30 সেন্টিমিটার। তাহলে ইটের, এখানে কিন্তু আমার দেখো দেওয়ালের দৈর্ঘ্য কিন্তু মিটারে দেওয়া আছে, উচ্চতাও মিটারে দেওয়া আছে, কিন্তু পুরুত্বটা আমার সেন্টিমিটারে দিচ্ছে। তাহলে আমার পুরুত্বটাকে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। আর এবং কি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আমাদের কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে। হয়তো বা আমাদের সেন্টিমিটারে কনভার্ট করে করতে হবে, অথবা মিটারে কনভার্ট করে বের করতে হবে। তাহলে আমরা মিটারে সকল কিছুকে কনভার্ট করে করবো আর কি। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে দেওয়া আছে দেওয়ালের দৈর্ঘ্য। দেওয়ালের দৈর্ঘ্য সমান 25 মিটার, দেওয়ালের প্রস্থ সমান আমাদের দেওয়া আছে 6 মিটার, তারপরে দেওয়ালের উচ্চতা সমান আমাদের দেওয়া আছে 30 সেন্টিমিটার বা 0.3 মিটার। তো সুতরাং আমাদের দেওয়ালের আয়তন হবে, এটা এ বি সি ধরলে তাহলে আমাদের দেওয়ালের আয়তন হবে এ বি সি। তো সুতরাং এ বি সি হচ্ছে 825 × 6 × 0.3। আর দেওয়ালের আয়তনটা বের হয়ে গেল। দেওয়ালের আয়তন যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা পাই 45 মিটার কিউব। ঠিক একইভাবে আমাদের দেওয়ালেরটা যেহেতু বের করছি, ইটেরটাও বের করতে হবে। ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমাদের কনভার্ট করে নিতে হবে মিটারে। ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য সমানে তো ইটের প্রস্থ কি ইটের উচ্চতা। এটা আমরা দিলাম এ প্রাইম, এটা দিলাম বি প্রাইম, এটা দিলাম সি প্রাইম। যেহেতু আমরা এবিসি আগে একবার ব্যবহার করে নিয়েছি, তাহলে আমাদের এটা হবে 10 সেন্টিমিটার। ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, আর ইটের প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর হচ্ছে যে ইটের উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 10/100 মিটার, তারপর হচ্ছে আমার তাহলে 0.1 মিটার, 5/100 মিটার, তাহলে আমার 0.05 মিটার। তাহলে আমার এটা যদি দেখি তাহলে আমরা আছে 3/100, তাহলে আমাদের কি আছে 0.03 মিটার। তাহলে এবার আমার একইভাবে আমাদের কি বের করতে হবে, ইটের আয়তন। ইটের আয়তন হবে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ উচ্চতা, এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু সি। অলরেডি আমরা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল হবে ইটের আয়তন। আমরা মানগুলো বসিয়ে নিব, বসিয়ে আমরা ক্যালকুলেটারে বসাবো 0.1 × 0.05 × 0.03 মিটার কিউব হবে, যেহেতু তিনটা মিটারের গুণফল। তাহলে আমাদের পরবর্তীতে আমরা পাবো, আমরা ক্যালকুলেটার মানটা বসানোর পরে আমরা একটা মান পাবো। আমরা বসানোর চেষ্টা করছি, এমনকি বসানোর পরে আমার এখানে পেলাম আমরা 0.00015 ঘনমিটার। এই মানটা আমরা পেলাম। এই মানটা পাওয়ার পরে আমরা কি করব, আমাদের বলছে দেওয়ালটিতে ইট দিয়ে দেওয়ালটিকে ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা। তাহলে আমাদের ইটের সংখ্যা হবে, ইটের সংখ্যা সমান আমার হবে দেওয়ালের আয়তন বা ইটের আয়তন। দেওয়ালের আয়তনকে আমরা যদি ইটের আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা
এই সংখ্যাটা পেয়ে যাব, ইটের সংখ্যা। তো আমরা দেওয়ালের আয়তন পেয়েছি 45, যেটা আমরা বের করেছি, আর হচ্ছে 0.0015, এটাও আমরা বের করেছি। তাহলে এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে প্রয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 3.00। সঠিক অ্যান্সার, উত্তর। তাহলে আমার কয়টা লাগতেছে এখানে? 3 লাখ ইট লাগতেছে। আমার 3 লক্ষ ইট লাগতেছে, বা 3 লাখ আমার ইট লাগবে আমার এই দেওয়ালটিতে লাগাতে। তো সুতরাং আমাদের এখানে উত্তর হবে 3 লক্ষ ইট প্রয়োজন। ইট প্রয়োজন দেওয়াল তৈরি করতে। তো এতটুকুই ছিল আমাদের। আমরা যদি দেখি আজকে আমরা কি কি সলিউশন করেছি তাহলে দেখতে পারবো। আমরা 8 নাম্বার এটি সলিউশন করেছি, তারপর যে আমরা 9 নাম্বার প্রশ্ন সলিউশন করেছি, তারপর যে হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে 10 নাম্বার প্রশ্নের সমাধান করেছি, এবং কি আমরা ধারাবাহিকভাবে 11 নং প্রশ্নের সমাধানও করেছি। সর্বশেষ আমরা 12 নং প্রশ্নের সমাধান করেছি। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।